নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। দুর্দান্ত স্বাদের চিকেনের একদম নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকের পর্বে। বানানো ভীষণই সহজ, এতটাই সহজ যে কেউ বানিয়ে নিতে পারবে। গেস্টদেরকে ইমপ্রেস করতে হলে অথবা কোনো স্পেশাল অকেশনেও আপনারা এটা বানাতে পারেন, কারণ যাকেই বানিয়ে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করবে। আশা করছি বন্ধুরা ভিডিওটা ভালো লাগবে, দেখে নিন রেসিপি। প্রথমে একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ সাদা তেল গরম করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টুকরো বাটার। তেল আর বাটার দুটো মিশিয়ে রান্নাটা আমি করছি। বাটারের কারণে রান্নায় ফ্লেভার অনেক ভালো আসবে, তবে বাটার ছাড়া শুধু তেলে যদি রান্নাটা করতে চান সেটাও করতে পারেন। বাটার গলে গেলেই দিয়ে দিচ্ছি এর মধ্যে দু টুকরো দারচিনি আর 5-6টা ছোট এলাচ। গোটা মশলার ফ্লেভার তেলে মিশে গেলে দিয়ে দেব এর মধ্যে পেঁয়াজ বাটা। এখানে আমি 3টে মাঝারি মাপের পেঁয়াজ একসাথে বেটে নিয়েছি, জল ছাড়াই পেঁয়াজগুলোকে বেটে নিয়েছি। এখন হাই আছে পেঁয়াজ ভেজে নেব। যতক্ষণ পেঁয়াজের জল শুকিয়ে গিয়ে রঙটা একটু চেঞ্জ না হচ্ছে ততক্ষণ অবধি ভেজে নিতে হবে। পেঁয়াজ কাঁচা থেকে গেলে গ্রেভির টেস্ট ভালো আসবে না, তাই অবশ্যই পেঁয়াজটাকে একটু সময় নিয়ে ভেজে নেবেন। 4-5 মিনিট ভেজেছি, পেঁয়াজের জল দেখুন শুকিয়ে গেছে আর সাদা রঙও চেঞ্জ হয়ে একটু লালচে দেখতে লাগছে। ঠিক এভাবে করে পেঁয়াজটা ভেজে নিতে হবে। এবার দিয়ে দেবো এর মধ্যে চিকেনের টুকরোগুলো। আমি এখানে 800 গ্রাম হাড় সমেত চিকেন নিয়েছি, তবে বোনলেস চিকেন দিয়েও কিন্তু এই রান্নাটা করা যাবে। চিকেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কড়াইতে চিকেনের টুকরোগুলো দিয়ে দিলাম। এবার হাই আছে চিকেন ভেজে নেব। যতক্ষণ চিকেনের গোলাপি রং চেঞ্জ হয়ে সাদা না হচ্ছে ততক্ষণ হাই আছে ভেজে নিতে হবে। মোটামুটি 2-3 মিনিট ভাজলেই দেখবেন চিকেনের রং সাদা হয়ে যাবে। হাই আছে আমি প্রায় 2-3 মিনিট ভেজেছি, চিকেনের রং দেখুন সাদা হয়ে গেছে। এবার দিয়ে দেবো এর মধ্যে আদা রসুন বাটা। 1.5 টেবিল স্পুন আদা রসুন বাটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা দেওয়ার পর চিকেনের সাথে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিট ভেজে নেব, যাতে আদা রসুনের যে একটা র স্মেল থাকে সেটাও চলে যায়। কাঁচা গন্ধটা থেকে গেলে খেতে ভালো লাগবে না, তাই কাঁচা গন্ধ চলে না যাওয়া অবধি ভেজে নেবেন। 2 মিনিট ভেজেছি, আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 টেবিল স্পুন চিলি ফ্লেক্স, 1 টিস্পুন শামরিচ গুঁড়ো। শামরিচ গুঁড়োর ফ্লেভার অনেক মাইল্ড হয়, আর যেহেতু এটা শাহি রান্নায় ঝালটা একটু কম হয় আর রঙটাও সাদা থাকে, সেই জন্য শামরিচ গুঁড়োর ব্যবহার করছি। তবে কোনো কারণে শামরিচ গুঁড়ো ঘরে না থাকলে এর জায়গায় কালো গোলমরিচ গুঁড়ো দিতে পারেন। এবার দিচ্ছি এর মধ্যে 1 টিস্পুন ভাজা জিরে গুঁড়ো। জিরেটা একটু ভেজে নিয়ে তারপর গুঁড়ো করে নিয়েছি। আর দিচ্ছি 1 টেবিল স্পুন ভাজা ধনে গুঁড়ো। চিকেনের মধ্যে যাতে নুন ঢুকে যায় সেই জন্য এখনই এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। আমি এখানে হিমালয়ের পিঙ্ক সল্টটা ইউজ করছি। এই রান্নাতে বন্ধুরা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়োর ব্যবহার হয় না, যেহেতু এটা শাহি রান্না, রঙটা সাদাই থাকবে। এবার এই মশলাগুলোকে চিকেনের সাথে মিশিয়ে নিয়ে লো মিডিয়াম আঁচে 2 মিনিটের জন্য ভেজে নেব। বন্ধুরা ছোট্ট একটা রিমাইন্ডার, এত অবধি ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দেবেন, ভিডিওটা শেয়ার করবেন। কোনো নতুন রেসিপি দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সঙ্গে বেল আইকনে প্রেস করবেন যাতে নতুন রেসিপি চ্যানেলে আসলে সবার আগে জানতে পারেন। 2 মিনিট ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো এর মধ্যে টক দই। এখানে 200 গ্রাম টক দই রয়েছে, ভালোভাবে দই ফেটিয়ে নিয়ে চিকেনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। ফ্রিজে ঠান্ডা দই দেবেন না, দই যদি ফ্রিজে রাখা থাকে সেক্ষেত্রে ফ্রিজ থেকে আগে বের করে নর্মাল রুম টেম্পারেচারে নিয়ে এসে তারপরে রান্নায় দেবেন। দিয়ে দেবো এর মধ্যে 1 টেবিল স্পুন কাসুরি মেথি। শুকনো খোলায় এটা একটু ভেজে রেখেছি, হাত দিয়ে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। গুঁড়ো করে দিলে এর ফ্লেভারটা অনেক ভালো আসে। চিকেনের সাথে দই আর কাসুরি মেথি মিশিয়ে নিয়ে একটু সময় কষিয়ে নেব। দই আর চিকেন থেকে জল না ছাড়া অবধি কড়াইতে ঢাকা চাপা দিয়ে এটাকে কষাবো। একটু সময় পর পর ঢাকনা সরিয়ে হাতা দিয়ে সব মিশিয়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে দেব। এভাবে লো টু মিডিয়াম আছে 4-5 মিনিট কষিয়েছি। দই থেকে জল ছেড়েছে আর চিকেনও দেখুন গলতে শুরু করেছে। এখন এই জলটা পুরোপুরি না শুকনো অবধি হাই আছে একটু সময় রান্না করব। এই সময় কড়াইতে ঢাকনা দেব না, ঢাকনা ছাড়াই জলটা টানিয়ে নেব। মোটামুটি 2-3 মিনিট হাই আছে রান্না করেছি। দই আর চিকেন থেকে যতটা জল ছেড়েছিল
দেখুন প্রায় সবটাই শুকিয়ে গেছে। এবার দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো জল। আমি ছোট বাটিতে মেপে 1 বাটি জল এর মধ্যে দিচ্ছি। এই রান্নায় গ্রেভি একটু গামাখো হবে, তাই জলের পরিমাণ সেই বুঝে দিতে হবে। এই সময় একটু টেস্ট করে দেখে নেবেন, যদি মনে হয় নুন লাগবে তাহলে এই সময়ের মধ্যে নুন দিয়ে দেবেন। আমি আরও একটু নুন এর মধ্যে দিয়ে নুনটা অ্যাডজাস্ট করে নিচ্ছি। আর দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো। সব আবারও মিশিয়ে নিয়ে চিকেন পুরোপুরি সেদ্ধ না হওয়া অবধি এটাকে রান্না করব। লো মিডিয়াম আঁচে কড়াইতে ঢাকা দিয়ে এটাকে রান্না করে নিচ্ছি। প্রায় 15 মিনিট এভাবে রান্না করেছি। চিকেন সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো এর মধ্যে ফ্রেশ ক্রিম। আমি এখানে 200 গ্রাম ফ্রেশ ক্রিম নিয়েছি। আমি দোকানের কেনা আমুলের ফ্রেশ ক্রিমটা ব্যবহার করছি। এটা দেওয়াতে গ্রেভিতে একটা স্মুথ আর সিল্কি টেক্সচার হবে। তবে ফ্রেশ ক্রিম যদি না থাকে আপনারা দুধের মালাইও নিতে পারেন। দুধের ওপর জমা সর একত্রিত করে নিয়ে সেটাও ব্যবহার করা যাবে। ফ্রেশ ক্রিম দেওয়ার পর চিকেনের সাথে মিশিয়ে নিয়ে কড়াইতে ঢাকনা চাপা দিয়ে গ্যাসের আঁচ একদম কমে করে দিচ্ছি। যতক্ষণ চিকেন দমে হচ্ছে ততক্ষণে একটা তড়কা রেডি করে নেব। সেই জন্য আরেকটা ফ্রাইং প্যানে কিছুটা সাদা তেল আর অল্প একটু বাটার গরম করে নিচ্ছি। বাটার গলে গেলেই দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 টিস্পুন সাজিরা। আমরা বিরিয়ানি বানানোর সময় এই জিরাটা ব্যবহার করি। এটা একটু সুইট আর নাটি ফ্লেভারের হয়। রান্নায় রেগুলার ইউজ করা জিরের থেকে কিন্তু এর ফ্লেভারটা একটু আলাদা হয়। আর আমি সাজেস্ট করব এই জিরেটাই আপনাদের ব্যবহার করতে। একটু সময় এটাকে বাটারে ভেজে নেব। যতক্ষণ না বাটারে ফ্লেভারটা ছেড়ে না দিচ্ছে ততক্ষণ অবধি ভেজে নিতে হবে। আর এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি, যার মধ্যে রয়েছে ক্যাপসিকাম, টমেটো, আদা আর কাঁচা লঙ্কা। 1/2 ইঞ্চির একটা আদা জুলিয়ান কাটে কাটা রয়েছে, একটা টমেটো আর অর্ধেকটা ক্যাপসিকাম বড় টুকরোয় কেটে নিয়েছি, 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি আর সব সবজির বীজ আমি ছাড়িয়ে নিয়েছি। জিরে তেলে ফ্লেভার ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে কেটে নেওয়া সবজিগুলো সব দিয়ে দিলাম। সবজিগুলোকে এমনভাবে ভাজতে হবে যাতে সবজির ক্রাঞ্চি ভাবটা বজায় থাকে। তাই আছে মোটামুটি 1-2 মিনিট ভেজে নিচ্ছি। প্রায় 1-2 মিনিট ভেজেছি। সবজিগুলোয় হালকা হালকা একটু রং ধরেছে আর একটা শাইনি লুকস চলে এসেছে। এর থেকে বেশি ভাজবো না, তাহলে আবার নরম হয়ে যাবে। অন্যদিকে 2-3 মিনিটের জন্য একদম কম আছে চিকেন দমে রেখে দিয়েছিলাম। দেখুন গ্রেভির ওপর তেল ভাসছে, চিকেনও সেদ্ধ হয়ে গেছে। এবার বানিয়ে নেওয়া তড়কাটা চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে এই তড়কা দেওয়ার কারণে এটার লুকসও যেমন অনেক সুন্দর আসবে, আবার খেতেও অনেক বেশি ভালো লাগবে। দেওয়ার পর চিকেনের সাথে মিশিয়ে নিয়েই এটাকে নামিয়ে নেব। দারুণ স্বাদের স্মুথ সিল্কি গ্রেভিওয়ালা মাখানি চিকেন একদম রেডি পরিবেশনের জন্য। নান, কুলচা, বাটার নান, তন্দুরি রুটি বা পরোটার সাথে আপনারা এটা পরিবেশন করতে পারেন। যতটা সুন্দর দেখতে হয়েছে তার থেকেও অনেক বেশি সুস্বাদু খেতে হয়। ভিডিওতে বলা আমার সমস্ত স্টেপসগুলো ফলো করে অবশ্যই এভাবে রেসিপিটা আপনারা বানিয়ে দেখবেন। কথা দিচ্ছি আপনাদেরও খুবই ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে বরাবরের মতন ভিডিওতে একটা লাইক দেবেন, শেয়ার করবেন ভিডিওটা, কমেন্টস করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। দেখতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক পেজে দেখেন পেজটাকে ফলো করে নেবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।